হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরুসি এডুটেক। আজ থেকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ম্যাথের বইটা আছে ক্লাস 10-এর, সেই বইটা আমরা কভার করার চেষ্টা করব। ওই বই যে সিলেবাসটা আছে, দেখো মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে ম্যাথের বইটা আছে ওই বইটা তো তোমাদের স্কুল থেকেই প্রোভাইড করে। আশা করি ওই বইটা সবার কাছেই আছে। এবার দেখো, এই বইটা আমি সিলেবাস ধরে ধরে অঙ্ক করাবো। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের যে ম্যাথের প্রতি যে ভয়টা আছে সেটাও চলে যাবে। এবার দেখো, তোমরা ভিডিওগুলো মন দিয়ে দেখবে। ভিডিওগুলো হয়তো একটু বড় হবে, কিন্তু পুরো তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের যে বইটা আছে, তোমাদের দেখো প্রথম চ্যাপ্টারটা কি আছে, একদম ফার্স্ট চ্যাপ্টার, ক্লাস 10 ওই দশম শ্রেণীর একদম ফার্স্ট চ্যাপ্টার আছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি আছে? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। তাহলে কি বলতে চেয়েছে এখানে দেখো, কত তো কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে বলে দিয়েছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবারে আমরা তো সবাই জানি সমীকরণ জিনিসটা কি। ফার্স্ট আমরা কি দেখব? সমীকরণ। x + y = 2, এটা একটা সমীকরণ হবে। 2a + 5 = 7, এটাও একটা সমীকরণ হবে। সমীকরণ সম্পর্কে নিশ্চয়ই ধারণা তোমাদের সবার আছে। সমীকরণের ধারণা তো ক্লাস 6-এ বীজগণিত শুরু হয়েছে, 7, 8, 9 তোমরা পড়েছো, তাও আমি একবার বলে দিলাম। এটা একটা সমীকরণ। x + 2 = 0, এটাও একটা সমীকরণ হবে। তাহলে সমীকরণ, এখানে যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণ জিনিসটা কি বুঝতে পেরেছ? এবার দেখো, দ্বিঘাত। দ্বিঘাত মানে কি? দ্বি মানে তো দুই, দ্বি মানে, দ্বি কথার অর্থ, এটা দ্বি হলো না, দ্বি কথার অর্থ কি? দুই। এবার দেখো, দ্বিঘাত তার মানে দুই ঘাত। দুই ঘাতকে বলে দ্বিঘাত। এবার ঘাত কী করে, কোনটা বুঝবে? এখানে দেখো কিছু নেই, মানে এক আছে, এখানে এক আছে, এইটা হচ্ছে ঘাত কত এর? 1। এটার ঘাত কত? ঘাত হলো 1। তাহলে দ্বিঘাত কোনটা? স্কোয়ার, p²। তাহলে এখানে 2 থাকলে ঘাতকে ইংলিশে বলে পাওয়ার। আমরা তো এগুলোকে পাওয়ার বলি, আমরা বাংলায় পড়লেও ইংলিশগুলো এত ইউজ করি, এগুলোকে পাওয়ার বলি। তাহলে এটার ঘাত কত? ঘাত 2। তাহলে p³ বা x³ এটার ঘাত কত? তোমরাই বলো। 3। p⁵ ঘাত কত? 5। এবার নিশ্চয় বুঝতে পেরেছ ঘাত কোনটাকে বলে। ওপরে যেটা থাকবে তার মানে পাওয়ারটাকে ঘাত বলে। তাহলে হয়ে গেল আমার এই দ্বিঘাত। দ্বিঘাতের ধারণাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল সবার কাছে। এবার এক চল বিশিষ্ট, এখানে চল বলতে কোনগুলো জানো তো? এটা হচ্ছে চলরাশি, এটা চলরাশি, এটা চলরাশি, এটা চলরাশি, এটা চলরাশি। এই যে আমরা বীজগণিতে যে x, y, p, q, a এগুলো ধরি না, এগুলো ধরি, এগুলোই হচ্ছে চলরাশি। বুঝতে পেরেছ? তাহলে এক চল বিশিষ্ট, এখানে কটা চলরাশি আছে? একটা, দুটো, এটা তাহলে দ্বিচল। এখানে কটা চলরাশি আছে? একটা। এখানে কটা আছে? একটা। তাহলে আমরা এই চ্যাপ্টারে কোন সমীকরণ সম্পর্কে আলোচনা করব? সমীকরণ সম্পর্কে আলোচনা করব। যেখানে একটা মাত্র চলরাশি থাকবে, সেই চলরাশির যে ঘাত হবে বা পাওয়ার হবে সেটা হবে দ্বিঘাত, মানে স্কোয়ার। স্কোয়ারের সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কী ধরনের এখানে সমীকরণ করব?
ধরো কথার কথা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 সমান 0, এটা একটা সমীকরণ। এইটা হচ্ছে এক কথায় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা কোন জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার না ধারণা থাকে, তাহলে তো আমাদের অঙ্কগুলো করতে খুব অসুবিধা হবে। এক চল বিশিষ্ট, দেখো সবই এক্স, একটাই চলরাশি, দ্বিঘাত স্কোয়ার সমীকরণ, এটা তো একটা সমীকরণ, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে বুঝতে পারলে আর বেশি ডিটেলস এটার জানার দরকার নেই। এবার দেখো, এই যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এর প্রথমের এক চ্যাপ্টারটা দেখবো আমরা। অঙ্কগুলো দেখতে দেখতে তোমাদেরকে আরও বুঝিয়ে দেব। কি আছে, কোষে দেখি 1.1। আমরা এখানে সব অঙ্কগুলোই করব, সবগুলো আমি তোমাদের করে একটা একটা করে ধরে ধরে বুঝিয়ে দেবো। এই জন্য আমাদের ভিডিওটা বড় হবে, কিন্তু তোমাদের কাছে সব অঙ্কগুলোই ক্লিয়ার হয়ে যাবে, আর তোমাদের কোনো অঙ্ক নিয়ে কোনো ডাউট থাকবে না। আর যদি কোনো অঙ্ক নিয়ে ডাউট থাকে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। আচ্ছা দেখো, 1 নম্বর অঙ্ক কি আছে, তোমরা বইটা খোলো, দেখো কোষে দেখি 1.1 নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। নিচের বহুপদী মানে কি বলতো, যে সমীকরণে অনেকগুলো পদ আছে, দেখো 1 2 3 তিনটা পদ আছে, এই জন্য বলছে বহুপদী। ভালো কথা, নিচের বহুপদী সংখ্যাগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। একের দাগের 1 নম্বরে, রোমান 1 নম্বরে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। ঠিক আছে, এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে পড়বে, 1 নম্বরে যে কোশ্চেনগুলো থাকে। দেখো এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? কটা পদ আছে? 3টা পদ। স্কোয়ার আছে, তাহলে ঘাত কত? 2। আচ্ছা, এক্সের মানে সর্বোচ্চ ঘাতটা সবসময় দেখতে হবে। এখানে তো 1 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত লেখো, সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটা বলতে পারি এটা একটি বহুপদী দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দেখো বুঝতে পেরেছো কেন, আমি আরেকবার বলছি, এটা একটা আমাকে সংখ্যামালা দিয়েছে, যেহেতু সমান ইকুয়ালস টু 0 নেই, এখানে যেহেতু ইকুয়ালস টু নেই, তাহলে এটাকে আমরা সমীকরণ বলবো না। এখানে যদি ইকুয়ালস টু সামথিং, মানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান 5, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু 0, এইরকম হতো, মানে এই ইকুয়ালস টু থাকতো, তাহলে হতো এটা একটা সমীকরণ। না হলে এটাকে কি বলবো? এটাকে বলবো সংখ্যামালা। দেখো এটা কি একটা বহুপদী সংখ্যামালা? বহুপদী মানে কথাটার অর্থ কি? বহু মানে অনেকগুলো পদ আছে। কটা আছে পদ এখানে? একটা পদ, দুটো পদ, 3টা পদ। তাহলে কটা পদ আছে? 3টা পদ, বহুপদী। একটা কন্ডিশন হয়ে গেল। দ্বিঘাত, এখানে এক্সের ঘাত 1, এখানে এক্সের ঘাত 2, সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত 2, তাহলে 2 হলে তাকে বলে দ্বিঘাত। তাহলে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। নেক্সট দেখো, 2 নম্বরে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। আচ্ছা এটাই 1 নম্বরেরটা। 2 নম্বরে দেখো কি দিয়েছে, 2 নম্বরে দিয়েছে 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2। এটা একটা সংখ্যামালা দিয়েছে। এবার আমরা তো ক্যালকুলেশান করতে জানি, লেখো 7x⁵
এই যে এখানে গুণ আকারে দেওয়া আছে, কিছু নেই মানে গুণ আকারে দেওয়া আছে। এটাকে প্রথমে আমাদেরকে ভেঙে সরল করতে হবে। এক্সের সাথে প্রথমে এই রাশিটার গুণ করব, আবার এক্সের সাথে তারপরে এই রাশিটার গুণ করব। দেখো এর আগে কিছু নেই মানে কি আছে, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তোমরা তো জানো প্লাস ইন্টু মাইনাস সমান মাইনাস, প্লাস ইন্টু প্লাস সমান প্লাস, মাইনাস ইন্টু প্লাস সমান মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস। ঠিক আছে, তাহলে কি প্লাস আর মাইনাসে গুণ করলে কত হবে, এইটা প্লাস আর মাইনাসে মাইনাস, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স পাওয়ার 1 1, পাওয়ারে পাওয়ারে যোগ হয় 1 + 1, তাহলে এক্স স্কোয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা? এগুলো যদি কারোর কোনো ডাউট থাকে তাদের ক্ষেত্রে শুনতে হবে। এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা 7-এর অঙ্ক, 7-এর অঙ্কতে আছে এগুলো। তাহলে এক্সের সাথে এক্সের গুণ করলে হবে পাওয়ারে পাওয়ারে যোগ, দুটোরই ওপরে 1 আছে, এক্স স্কোয়ার। এবারে হবে প্লাসে মাইনাসে, এটার সাথে গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে কোথায় গেল প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ইন্টু 2 2x পেলাম। এবার দেখো এখানে পদ কটা আছে, পদ আছে 1 2 3, মানে একের বেশি মানে বহুপদী, পদ 3টা। আর সর্বোচ্চ ঘাত কত হচ্ছে, সর্বোচ্চ ঘাত কত হচ্ছে এখানে, সর্বোচ্চ ঘাত 5। তাহলে কি এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না, কারণ এর ঘাত কত 5, তাহলে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না। তাহলে কি লিখব, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দেখো 1 নম্বরের অঙ্ক পড়বে তো তুমি জাস্ট এই ক্যালকুলেশনটা করবে, দিয়ে লিখে দেবে পদ এরকম দেখালেই হবে 3 সর্বোচ্চ ঘাত 5, তাহলে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 1 নম্বরের অঙ্কে এর থেকে বেশি পরীক্ষায় করার কোনো দরকার নেই। 3 নাম্বার দেখো, 3 নম্বরে কী দেওয়া আছে, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। ওকে, সেম প্রথমে এই গুণটা আমরা করব। এর আগে কিছু নেই, 1 2 করতে 2, 1-এর সাথে 2 গুণ করলে 2 1 1, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। দেখো উপরে 1 আছে 1 আছে, পাওয়ারে পাওয়ারে যোগ 1 + 1 সমান 2, এক্স ইন্টু এক্স 1 আছে 1 + 1, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 2 × 5 10, এক্স শুধু হলো প্লাস 1। দেখো গুণটা বুঝতে পেরেছো কিনা, 2 1 2, এখানে কিছু নেই মানে 1 2 বসে গেল, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 2 5 10, এক্স ছিল এক্স বসে গেল, যেহেতু এখানে আর এক্সের টার্ম নেই সেই জন্য এক্স বসে গেল, +1 হয়ে গেল। এবার দেখো এটা কি একটা বহুপদী সংখ্যামালা, এখানে দেখো পদ কটা, পদ সমান 3 বা এরকম তীর চিহ্ন দিয়ে দেখাতে পারো। আর সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এটি একটি বহুপদী সংখ্যামালা। দেখো এগুলো এবার দেখো তোমরা নিজেরাই করতে পারবে, জাস্ট ভেঙে নিলেই আর কোনো অসুবিধা হবে না। একবার ভেঙে নিলেই তোমাদের করতে পারবে। এবার দেখো নেক্সটে আছে 2x - 1, এটা কি একটা সর্বোচ্চ বহুপদী সংখ্যামালা, পদ সংখ্যা কত বলো 1 2, এটা তো ভাঙার কিছু নেই, ক্যালকুলেশন করার কিছু নেই, পদ সংখ্যা 2, তাহলে বহুপদী সংখ্যামালা।
এবার দেখো সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত এখানে বলো সর্বোচ্চ ঘাত কত, এক্সের 1, কিছু নেই মানে ওপরে 1 আছে। তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা, এটা ভুল বললাম দ্বিঘাত, এখানটা লিখতে হবে দ্বিঘাত। তাহলে এটা কি হলো, একটি বহুপদী সংখ্যামালা, কিন্তু দ্বিঘাত তো নয়, বহুপদী হচ্ছে ঠিকই কিন্তু দ্বিঘাত তো নয়। তাহলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এগুলো তোমাদের একটা দেখিয়ে দিলেই তোমরা করতে পারতে, কিন্তু আমি তোমাদের সবগুলো করিয়েই ক্লিয়ার করে দিলাম। কারোর সমস্যা হতেই পারে, কেউ ধরো 2-একটা পারলো তো 3-একটা পারলো না, 4-একটা পারলো তো 3-একটা পারলো তো 4-একটা পারলো না, সবগুলো করিয়ে দিলাম। যাদের যে নিজে করতে পারবে তো ভালো, যার সমস্যা হবে এগুলো হেল্প করবে। এবার দেখো নেক্সট দেখো 2-এর দাগে কী বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা দেখো। দেখো আমি যে তোমাদের বহুপদী সংখ্যামালা বলেছি তার একটা বলেছি তো, এরকম ধরো x² + 2x + 6 = 0, এটা একটা বহুপদী সংখ্যামালা। এটাকে দেখো, এটার একটা জেনারেল ফর্ম আছে, কি বলো ওটাকে, জেনারেল ফর্ম, GNERL, জেনারেল ফর্ম। কীরকম হয় বলছি দাঁড়ো, x² + bx + c = 0। এইটা হচ্ছে তোমার একটা দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম, যেখানে a b c, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, হলো বাস্তব সংখ্যা। এটা কোথা থেকে চলে এলো, কি ax² + bx + c = 0, ABC বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো তো জানো, 1 2 3, ন্যাচারাল নাম্বারের সেট, আপ টু ... অনেক আছে। এবার দেখো এই সমীকরণ আর এই সমীকরণটা মিলিয়ে দেখো, এখানে a সমান কত, কিছু নেই মানে 1 আছে 1, এখানে b সমান কত 2, c সমান কত 6, পেলাম এই সমীকরণটা। তাহলে এই এ বি, এটা জেনারেল ফর্ম মানে কি জানো তো, যত দ্বিঘাত সমীকরণ হবে শুধু এই এ বি সি এর মান চেঞ্জ হতে থাকবে, যে যা খুশি বসাতে পারে, কিন্তু এইগুলো ফিক্সড থাকবে। এই ফর্মটা হলে সেটা হবে দ্বিঘাত সমীকরণ। এ দেখো না, এটা হলো, তুমি এবার বসাও এর জায়গায়, তুমি তোমার মনের মতো বসাও, এর জায়গায় 6, বি এর জায়গায় 10, সি এর জায়গায় 1 বসাও, দেখো কী হচ্ছে, 6x² + 10x + 1 = 0। এটাও একটা দ্বিঘাত সমীকরণ হলো, পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা জেনারেল ফর্ম, দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম, সেখানে আমাদের এ বি সি এর মানগুলো চেঞ্জ হতে থাকবে, আর এ বি সি হবে বাস্তব সংখ্যা, ওটাই আমাদের বলেছে। তোমাদের বললাম না, প্রত্যেকটা অঙ্ক করানোর সময় আমি পুরো এগুলো ক্লিয়ার করে দেবো। যাই হোক বলেছে, এবং এ তো ≠ 0 হবে, কারণ দেখো এখানে কেন বলেছে এ ≠ 0 হবে, এ যদি 0 হয়, 0-র সঙ্গে যখন x² গুণ করবে 0 হয়ে যাবে, তখন এই টার্মটা যদি 0 + bx + c হয়, তখন কি এটা দ্বিঘাত সমীকরণ থাকবে, থাকবে না, সেই জন্য এ ≠ 0 হবে। যাই হোক এবার একের অঙ্কটা দেখো কি বলেছে, x - 1 + 1/x = 6, x ≠ 0। কী বলেছে, ওদেরকে ax² + bx প্লাস এটাকে ax² + bx + c = 0 আকারে লেখা যাবে কি না। ভালো কথা, দেখি লেখা যায় কি না। এর নিচে কিছু নেই মানে কি আছে 1। আচ্ছা ফার্স্ট একটা কাজ করি, এটাকে আমরা বা দিয়ে লিখব, ঠিক আছে। x + 1/x = 6, -1 সমানের দিকে গেলে +1 হবে, মাইনাসটা সমানের দিকে গেলে প্লাস হবে, বা এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর x এর লসাগু কত হবে x, তাহলে দেখো এখানে x ছিল, x বসাবো, ঠিক আছে, 1 × x = x,
লসাগু, ঠিক আছে। এবার দেখো এখানে এক্স ছিল, এক্স বসাবো, 1 দিয়ে এটাকে ভাগ করব, 1 ইন্টু এক্সকে 1 দিয়ে ভাগ করলে কী হবে, এটা কাটবে, তাহলে এক্স দিয়ে হবে এক্স গুণ, প্লাস এই 1 ছিল, 1 বসাবো, গুণ দিব। এবার দেখো এই এক্সটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করব, 1 ইন্টু এক্স বাই এক্স, তাহলে কত থাকছে 1 সমান 7। এই ক্যালকুলেশানটা বুঝতে পেরেছো কি না দেখো, আরেকবার বলছি, এখানে এক্স বাই 1 প্লাস 1 বাই এক্স সমান 6 প্লাস 1, 6 প্লাস 1 ছেড়ে দাও, বা এই দুটো লসাগু কী হবে, 1 আর এক্সের 1 গুণিত এক্স সমান এক্স, দাও লিখে এক্স লসাগুটা, ছিল এক্স বসাও, গুণ দাও, এর নিচে 1 ছিল, 1 দিয়ে ভাগ করো, 1 1 কেটে গেলে কি থাকবে এক্স, এই এক্সটা এখানে হবে, যে ভাগফলটা হবে সেটাই হবে উত্তর, প্লাস এই 1 লিখছিল, 1 দাও, গুণিত দাও, 1 ইন্টু এক্স, এবার এখানে কত আছে এক্স, এক্স দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কত হচ্ছে 1 1। দেখো বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো এক্সের সাথে এক্স গুণ করলে কী হবে, পাওয়ারে পাওয়ারে যোগ, এক্স স্কোয়ার, প্লাস 1-এর সাথে 1 গুণ করলে 1 বাই এক্স সমান 7, বুঝতে পেরেছো। এবার দেখো বা এর নিচে কিছু নেই মানে 1 আছে, এবার তো কোনাকুনি গুণ হবে, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 সমান 7 ইন্টু এক্স, বা 1 দিয়ে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 7x, বা এক্স স্কোয়ার, এটা প্লাস এখানে এলে কী হবে মাইনাস, প্লাস 1 সমান 0। দেখো ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এটা তো বেরালো, তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে এ এক্স স্কোয়ার, এখানে এ সমান 1, আচ্ছা বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা দেখো, এটার সাথে মিল দেখো, কিছু নেই মানে 1 আছে, লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে এ সমান 1, বি সমান কত, এখানে প্লাস হিসাবে করলে -7, আর সি সমান কত 1 হবে, তাহলে এই আকারে প্রকাশ করা গেল। তাহলে এবারে এখানে আমরা কি উত্তরটা লিখব, অতএব, একটু নিচে লিখি, অতএব প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা গেল। হ্যালো, এবার নেক্সট দেখো 2 এর দাগেরটা কী বলেছে, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, এখানে x নট ইকুয়ালস টু 0, সেম এটাকে ফার্স্ট আমরা ক্যালকুলেশন করি। দেখো কি হচ্ছে, বা কিছু নেই মানে 1 লসাগু, দাও এক্স লিখে, এক্ষুনি শিখিয়েছি এক্স ছিল এক্স গুণিত 1 ইন্টু এক্স, নিচে 1 ছিল মানে 1 দিয়ে হবে, 1 1 কেটে গেল এক্স হবে, প্লাস 3 ছিল 3, 1 ইন্টু এক্স, নিচে কত আছে এক্স দিয়ে ভাগ হবে, তাহলে গুণিত 1 সমান এক্স স্কোয়ার, और এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, और কোনাকুনি গুণ বাই 1 আছে, কিছু নেই মানে বাই 1 আছে, 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাই তো। তাহলে কি হবে, और এক্স স্কোয়ার প্লাস 3, এ দেখো কিছু নেই মানে 1, পাওয়ারে পাওয়ারে যোগ, 2 একে 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সের কিউব প্লাস 3 সমান 0। এবার দেখো এটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাচ্ছে, নিশ্চয়ই নয়, এখানে কিউব আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার 2,
তাহলে এখানে লিখব প্রদত্ত সমীকরণটিকে, যাচ্ছে না তো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা যায় না। হয়েছে? আমরা যখনই যে কোনো সংখ্যামালা দেবে না, সেটাকে আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাব। তিন নম্বরে দেখো, এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস 2 সমান 0। এটা তো বোঝাই যাচ্ছে। এখানে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এখানে এক্স টার্ম তো নেই, এখানে তো রুট আছে, এখানে তো রুট আছে, এখানে তো এক্স টার্ম নেই, তাহলে হবে না। এটাকে লিখে দিই। এখানে দেখাই যাচ্ছে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, এখানে এক্স টার্মটা নেই, তাহলে হচ্ছে না। তাহলে প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা যায় না। ওকে, এবার নেক্সট দেখো কি আছে, 4 নাম্বার। 4 নম্বরে কি আছে দেখো, x মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, এটাকে আমরা করে দেখি। এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে আসবে, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা তো জানো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এখানে এইটা অ্যাপ্লাই হবে। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2, এ মানে কত এক্স, বি মানে কত 2 প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, और एक्स स्क्वायर माइनस 2 2 4, 4x 2 स्क्वायर माने 4 समान एक्स स्क्वायर माइनस 4x प्लस 4। देखो এইটার গুণ আছে মানে কি সবগুলো, তাই সংখ্যায় সংখ্যায় গুণ হবে, হয়ে গেছে। এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এই রাশিটা সমান, এই রাশিটা সমান, তাহলে এইটাকে কি করে আমরা, এটা সমান তো 0 হয়, एक्स स्क्वायर प्लस बी एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी आकारे प्रकाश करब, तो करा जाबे ना, दुটো तो समान। এটাকে কি বলে জানো তো, যখন দুটো রাশি সমান হবে সেটাকে অভেদ বলে। তাহলে প্রদত্ত সমীকরণটিকে एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी आकारे प्रकाश करा जाबे ना, कारण एटी एकटी कि बोलो तो अभेद। ठीक है, कारण एटी एकटी अभेद হয়েছে। দেখো আজকে তো আমরা এটা প্রথম চালু করেছি, আজকে তোমাদের এতটাই থাক, এতটাই বুঝতে পেরেছো কিনা দেখো। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে যে অঙ্কগুলো আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করুন।